নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা পার্সেল এসেছে। পার্সেলটা এবার আমি ওপেন করব। বড় পার্সেল। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ আমি পুরোটাই দেখাতে চাইছি যে আমার কি করে গাছ আসে। এই যে আমার গাছ আছে 8টা। দেখুন কিভাবে কি সুন্দর পার্সেল করে। একটা কিচ্ছু আমার নষ্ট হয়নি। দেখুন একটা একটা করে পার্সেল আমি খুলবো।
4টে। এখন 5টা। এই 6টা। এই যে 7টা। একটু একটু দেখুন, একটা দুটো পাতা একটু গরমে মানে পার্সেলের প্যাকেট হিসেবে শক লেগেছে, বাকি সব পাতা কিন্তু সুন্দর আছে এবং গাছের কোয়ালিটিও খুব সুন্দর। ছয় 8টা গাছ আমার এসছে। এবার আমি কি করব, এগুলোকে আমি এখন তো রিপোর্ট করব না, এখন আমাদের ওয়েদারের আগে আমি আমাদের ওয়েদারকে সহ্য করিয়ে তারপরে এগুলোকে আমি আবার ধীরে ধীরে রিপোর্ট করব। আমি যখন রিপোর্ট করব তখনও আপনাদের আমি ভিডিও দেব। আমি এখন কি করব, আমি এগুলোকে তো আমাকে জল দিতে হবে। আমি এই যে একটা একটা করে পার্সেল কেটে এই যে সিল করা ইয়েগুলোকে যাতে মাটি না নড়ে যায় সেই জন্যে সিল করে দেয়, কেন মাটিটা নড়ে গেলে খুলে যাবে, গাছের রুটে মানে আঘাত লাগবে, সেই জন্যে এইভাবে সিল করে দেয়। এই যে আমি একটা একটা করে গাছের পুরো একটা একটা করে গাছের পুরো আমি সিল করব। খুলে তারপরে আমি কি করব, এরপর আমি একটা গামলা নিয়ে সে যে কোনো গামলা, প্লাস্টিকের হোক বা বড় বালতি হোক, বাকেট হোক, তার ভেতরে আমি কি করি, এই গাছগুলোকে বসাই। পুরো এই স্টেপলার করে দেওয়া হয়, কারণ কি যাতে মাটিগুলো না নড়ে, সেই জন্যে স্ট্যাপলিং করে দেয়, মানে স্ট্যাপলিং বলছি, স্যালো টেপ লাগিয়ে দেওয়া হয়। এইভাবে পুরো
আমি কি করি এরপরে, আজকে তো প্রথম এলো, আমি মানে এর আগেও যখন আমার পার্সেল এসছে আমি কি করি, এগুলোকে পুরো মানে গোড়াতেও মাটি জল দেওয়ার দরকার, তা আমি তো পুরো জল দেব না এখন, মানে বেশি জল দেব না। আমি কি করব, ওই সাব জল গুলে, ফাঙ্গিসাইড সাব জল গুলে আমি এগুলোকে হালকা হালকা করে স্নান করিয়ে দেব। যেহেতু বাইরের ওয়েদার থেকে এসছে, প্লাস গাড়িতে শকে ছিল, দেখুন এর ভেতরে একটা জোকও এসেছে, পার্সেল একটা জোকও এসেছে, গাছে হয় না জোক, সেই জন্যে কী করতে হয়, ভালো করে গাছকে আগে দেখতে হয়, কোনো পোকামাকড়, কোনো গাছে যদি লেদা পোকা বা যে কোনো পোকা, মিলিবাগ আছে কি না গাছের গায়ে লেগে, তাহলে কি হবে, সেইগুলোকে আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে আগে। পরিষ্কার করে দিয়ে আমরা কি করব, আমরা সার্ফ জল দিয়ে ধুয়ে দেব। আর সার্ফ জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে কি হবে, আমাদের গাছগুলোকে ভালো করে ফাঙ্গিসাইডের জলে স্নান করিয়ে দেব। হয়ে গেল আমার 8টা গাছ আনবক্সিং হয়ে গেল। আনবক্সিং করে ওদের সেলোপিন টেপ খুলে ফেললাম। এবার আমি সব কটাকে এক জায়গায় বসিয়ে, এক জায়গায় করে, আপনারা স্প্রেও ইউজ করতে পারেন, স্প্রেয়ার দিয়ে। আমি কি করবো, এই যে এই লাঠিগুলোকে সব খুলে দেব। লাঠিগুলোর আর প্রয়োজন নেই, লাঠিগুলো পার্সেলে আসার জন্যই লাগানো হয়। এই যে লাঠিগুলো আমি সব খুলে দেব। এই পাতকাঠিগুলো, লাঠি বলতে পাতকাঠি, এই পাতকাঠিগুলো, এই যে পাতকাঠিগুলো সব আমি খুলে দিলাম, সেলোপিন টেপ খুলে দিলাম। এবারে আমি আস্তে আস্তে, আপনারা স্প্রেয়ার দিয়েও করতে পারেন, আমি কি করি, মগে জল গুলে নিয়ে আমি এইভাবে আস্তে আস্তে সব গাছগুলোকে স্নান করিয়ে দিই। তাতে যদি কোনো ফাঙ্গাস থাকে, কোনো ফাঙ্গাল প্রবলেম হবে না। এই গোড়াতেও দেখুন, গোড়াতেও পড়ছে একটু একটু করে, গাছের গোড়াতেও। এই যে আমি হাত দিয়ে দিই, দেখুন সামান্য সামান্য জল দিয়ে গাছের গোড়াতেও পড়ছে, আপনারা দেখতে পাবেন। এই যে এই জলটা আমি ধীরে ধীরে পুরো সব গাছকে স্নান করিয়ে দেব। তাহলে কি হবে, স্নান করালে ফাঙ্গাল প্রবলেম আর হবে না। এরপরে আমি ঘরে দিন 7 মতন রেখে দেব। তখন এই ডেকচিটাতে মানে গামলাটায় রাখবো না, তখন আমি এই ঝুড়িতে বা একটা বাস্কেট ইয়ের মধ্যে, একটা ট্রের মধ্যে বসিয়ে এরপরে আমি একটা ট্রের মধ্যে বসিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছেন পুরো গাছ আমার স্নান করে গেছে। আমি তো এইভাবেই স্নান করিয়ে দিই। আমি ওই স্প্রেয়ার দিয়ে অতক্ষণ ওই ধীরে 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 আমার মনে হয় স্নান করিয়ে দিলেই গাছ ভালো থাকবে। আমি এইভাবেই করি। এই যে সব গাছের গোড়ায় আমি সামান্য করে করে ফাঙ্গিসাইডের জল দিয়ে দিলাম। যদি কম বেশি কিছু থাকে, গাওয়াই গ্রো ব্যাগগুলো তো মানে নিচে ফুটো ফুটো আছে, ও জল অ্যাবজর্ব করে নেবে যতটুকু দরকার।
আমি তো বেশি জল দিলাম না, একটা লিমিটে জল দিতে হয়। দেখুন আমার গাছগুলো, এই যে দুটো একটা হলুদ পাতা আছে, সেগুলোকে আমি ছিঁড়ে দেব। কারণ হলুদ পাতার পরে পাতাটাতে যে গাছ খাওয়ার ইয়ে করবে। এই দেখুন পোকা, মানে পোকা নেই কিন্তু পোকার ফুটো ফুটো খাওয়া পাতা আছে, এগুলোকে আমি ফেলে দেব। পাতা পড়ছে আমার, এতগুলো পাতা আমি ফেলে দিচ্ছি, সে দেখতেই পাচ্ছেন আপনারা, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে গাছটাকে আমি ট্রিটমেন্ট করা শুরু করব। গাছটাকে প্রথমে আমি 7 দিন বাদে রিপোর্ট করব, তারপরে ধীরে ধীরে আমি গাছে ট্রিটমেন্ট করা শুরু করব। যখন আমি ট্রিটমেন্ট করব তখন আপনাদেরকে আমি ভিডিও দেব, দেখবেন। এইভাবে আপনারাও গাছকে কখনো আসলে পরে পার্সেলে এইভাবেই আপনারাও করবেন। দেখুন আরেকটাও যোগ, দেখতে পাচ্ছেন, আরেকটাও যোগ এবার চলছে। এই একটা আর এই যে একটা, দুটো যোগ। আমি দেখে নিচ্ছি সব পাতাগুলো, সমস্ত পাতা উল্টে উল্টে দেখতে হবে যে পাতাগুলোতে কোনো পোকা আছে কিনা, যোগ বা যে কোনো পোকা থাকলে পরে সেটাকে আমাদের বার করে নিতে হবে। গাছকে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, গাছ তত ভালো থাকবে। এখন ছায়াযুক্ত জায়গায় আমার ঘরে ব্যালকনিতে আমি রেখে দেব। আপনারা এইভাবে করুন, কোনো অসুবিধা নেই। আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।